রাহুল, রাহুল, আমি তোর জন্য ইন্তজার করছিলাম। ভেবেছিলাম যে দুধওয়ালির নামে আমি থানায় রিপোর্ট করে দেব। দুধওয়ালি? তুমি ঠিক চিনতে পেরেছো? আরে ওকে কি ভোলা যায়? ও সেই দুধওয়ালি। তোকে আমি আগেই বলেছিলাম রাহুল, যে জেনানার ব্যাপারে নিজেকে জড়াস না। ওরা সির্ফ ট্রাবল দেয়। ওর এত বড় সাহস! গুলশান ভাই, আমাদের এতদিনের পরিশ্রম, গাড়িটা ফিরে গেছে না রে লবঙ্গ? না, ফেরেনি। তাহলে কোন দিকে গেছে? ওই দক্ষিণ পাড় দিকে গেছে। দেখো, চল, আবার চলে গেল। শোন, যাস না, শোন, আবার কিন্তু ট্রাবল দেবে মেয়েটা। আমার ফার্ম হাউস তুমি নষ্ট করেছো কেন? বেশ করেছি। আমি আমার খুশি মতো কাজ করি, তার জন্য আমি কাউকে এক্সপ্লেন করি না। তাই বুঝি? ভুলে যেও না, এটা কিন্তু তোমার এলাকা নয়। এই অঞ্চলের সবাই আমাকে ভালোবেসে টাইগার বলে ডাকে। তুমি আমার ফার্ম হাউস তছনছ করেছো। বুঝতে পারছো নিশ্চয়ই যে একটা উন্ডেড টাইগার কিরকম হিংস্র হয়। কি করবে তুমি আমার? তুমি তোমার খুশি মতন যা খুশি তাই করেছো। এবার আমি আমার খুশি মতো আমার যা খুশি তাই করব। এক্সকিউজ মি, আপনি একটা কোল্ড ড্রিঙ্কস খাবেন? পৃথিবীর সবচাইতে ঠান্ডা ড্রিঙ্কসও এখন আমার মাথা ঠান্ডা করতে পারবে না। ঠিক আছে, যা ক্ষতি হয়েছে তার দাম দিয়ে দিচ্ছি। বলো, কত টাকা চাই? তোমার বাবার অনেক টাকা, তাই না? পারবে পারবে তোমার বাবার টাকা দিয়ে আজকের মধ্যে 100টা কুমড়া 100টা তরমুজের জন্ম দিতে? যে মুরগিগুলো মারা গেছে তোমার গাড়ির চাকায় চাপা পড়ে, পারবে পারবে তাদের জীবন ফিরে দিতে? পারবে না। পারবে পারবে আমার ফার্ম হাউসে তোমার গাড়ির চাকা দিয়ে যে অপমানের দাগ কেটে দিয়ে এসছো সে দাগ মুছে দিতে? পারবে না। পারবে না। আর পারবে না বলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। What nonsense! এটা কিন্তু খুব বাড়াবাড়ি করছেন আপনি। It's too much! Yes, it's too much! অনেক পরিশ্রম করে আমাদের গড়ে তুলতে হয়েছিল এই ফার্ম হাউস। এবার ওকে পরিশ্রম করে আমার ফার্ম হাউস ঠিক করে দিতে হবে। চলো। পায়েলকে নিয়ে চলে গেল। কি সাংঘাতিক ছেলে রে বাবা। দেখতে কিন্তু সত্যি দারুণ হ্যান্ডসাম। যেমন করেই হোক মেশামশাকে কিন্তু খবরটা জানানো উচিত। ওকে কি সত্যি আটকে রাখবে ছেলেটা? বললে তো কি সব করাবে পায়েলকে দিয়ে। কি করাবে কে জানে। তোমার আমাকে আমাকে ছেড়ে দাও। Leave me! Leave me, you scoundrel! আমাকে ছেড়ে দাও। এসো এসো, দেখো দেখো কি করেছে সব। এলো বঙ্গ, এখানে যা পড়ে আছে তাই পড়ে থাক। আমি ধরে নিয়ে এসছি, ও সব ঠিক করে দেবে। না, আমি এসব কেন করব? হ্যাঁ, তোমাকে তোমাকে ঠিক করতে হবে। তোমাকে দেখো দেখো কি করেছো তুমি। দেখো এই মুরগিগুলোকে কিভাবে মেরেছো। দেখো, এসো এসো আমার সঙ্গে, এসো 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 এসো। দেখো দেখো কি করেছিল ওই প্রাণীটা যাকে এইভাবে গাড়ি চাপা দিয়েছো। দেখো দেখো ওই ওই অবলা প্রাণীটা কিভাবে জখম হয়েছে তোমার গাড়ির চাকার তলায়। তোমার মনে এতটুকু এতটুকু দয়া মায়া নেই? কত ক্ষতি হয়েছে তোমার? এর জন্য যা ক্ষতি হয়েছে, যা টাকা লাগে আমি দেব। কত টাকা? কত টাকা চাই মেম তোমার? সাহেব, টাকা দিয়ে এসবের দাম হয় না। আমি আমার রক্ত ঘাম ছড়িয়ে তিল তিল করে গড়ে তুলেছি এই ফার্ম হাউস। তুমি 1 মিনিটে তা তছনছ করে দেবে, তা আমি হতে দেব না। তুমি নিজের হাতেই ফার্ম হাউস ঠিক করবে, তবে টাকা দিয়ে নয়, নিজের মেহনত দিয়ে। আমি
এসব পারি না। কি পারো? সাজানো সবকিছু নষ্ট করতে, হ্যাঁ হ্যাঁ, ভাঙতে। রাহুল দা, ও বোধহয় পারবে না। পারবে নাকি? তুই ওকে সবকিছু দেখিয়ে দে। বললাম তো আমি এসব পারবো না। পারবে নাকি? পারবে নাকি? না পারলে সারা রাতের গোয়াল ঘরে আটকে রেখে দেবো। এই তুই হাঁ করে দেখছিস কি? যা যা, ওকে সবকিছু দেখা। বিকেলের মধ্যে সব কাজ শেষ করতে হবে, ঠিক আছে? যা, ওকে নিয়ে যা। চলো দেখিয়ে দিচ্ছি। শোনো, আমি এসব পারবো না, তুমি করে দাও। বাবা, আমারও তো সাহস নেই, দেখলে একেবারে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে? ও বাঘ নাকি? বাঘই তো। এখানকার সকলে কিন্তু ওকে টাইগার বলে ডাকে। না না, চলো এসো এসো। চলো চলো চলো, তাড়াতাড়ি যাই। ছাড়ো না, ভালো লাগে না। ধরো ধরো, তোলো। তাকিয়ে আছে কেন? তোলো, ঠিক করো ঠিক করো, ছড়িয়ে আছে। হচ্ছে চুপ করো। ভালো আছিস মা? হ্যাঁ বাবা। ইউ ব্লাডি লোফার! তোমার এত বড় অডাসিটি যে তুমি প্রতাপ চৌধুরীর মেয়েকে তোমার এই ফার্ম হাউসে আটকে রেখে তাকে দিয়ে একটা কুলির কাজ করাচ্ছ। দাঁড়ান দাঁড়ান মশাই, আমার ফার্ম হাউসে ঢুকে আমাকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? ভুলে যেও না, আইন বলে একটা জিনিস আছে। আমার মেয়েকে বেআইনি ভাবে আটকে রাখার চার্জে আমি তোমাকে... মিস্টার প্রতাপ চৌধুরী, এই অঞ্চলের আইন অনেকটা আমার হাতে তৈরি, তাই ভাঙা গড়াটাও আমার হাতে। হ্যাঁ, আইন তুমি ভাঙতে পারো, কিন্তু তোমার ওই হাত দুটো আমি অনায়াসে ভেঙে দিতে পারি, এ কথাটা ভুলে যেও না। দেখুন মশাই, আমি চাষবাস করি, ট্রাক্টর চালাই, মাটি কোপাই, তাই আপনার ওই হুইস্কি ধরা হাতে আমার এই মাটি কোপানো হাতটা ভেঙে দেওয়া একটু মুশকিল হবে। তার চেয়ে এক কাজ করুন, কলকাতায় ফিরে গিয়ে ওই হাত দিয়ে মেয়েদের সরু কোমর জড়িয়ে নাচ করুন, সেটাই মানাবে। কারণ ওই হাত দিয়ে কোনো পুরুষালী কাজ হতে পারে না। এখন এখানে এসে তোমরা বীরত্ব দেখাচ্ছ, আর তখন তখন যখন কয়েকটা বাজে লোক আমার উপর অত্যাচার করেছিল, তখন তোমরা কোথায় ছিলে? সে কি, এই খবর তো আমরা পাইনি। অথচ অথচ এই রাহুলই সেদিন আমাকে বাঁচিয়েছিল। বাবা, এই রাহুলের সঙ্গে তোমরা এত খারাপ ব্যবহার করছো? তবে তো সবকিছু জেনে ওকে থ্রেট করা তোমার উচিত হয়নি। এনিওয়ে ইয়াং ম্যান, আমি তোমার সাহসের প্রশংসা করছি। এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। নাও রাখো। টাকাটা আপনি আমাকে দিচ্ছেন কেন? বকশিস। আমি আমার কর্তব্য করেছি, পুরুষের ধর্মই নারীকে রক্ষা করা। আমি তাই করেছি। যারা টাকা নিয়ে মানুষের উপকার করে, আমি তাদের দলে নই। তবে টাকাটা যখন বার করেই ফেলেছেন, তখন এই টাকাগুলো আমি আপনার এই পোষা গুন্ডাগুলোর কাছে বিলিয়ে দিচ্ছি, যারা খুশি হয়ে আপনার ওই জুতো পরা পাটাই চাটবে। এত দূর স্পর্ধা তোমার? আমার পক্ষে কিন্তু আর পেশেন্স রাখা সম্ভব হচ্ছে না আঙ্কেল। I will teach you a good lesson. Come on, my dear. এখানে আর এক মুহূর্ত নয়, এসো আমার সঙ্গে। চলো। No, Daddy. No, Hello? Daddy, please. Daddy, please. রাহুল, রাহুল, আমি কি... এসো পায়েল। ছি 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 ছি। মেয়ে আমাদের সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। ভুলে যেও না ড্যাডি, মাটিতে যেমন লতানো গাছ হয়, তেমনি মাথা উঁচু করা শটান শাল গাছও জন্মায়। বাবা,
খুব যে বড় বড় কথা বলতে শিখেছো দেখছি। কে শেখালো? ওই সবজিওয়ালা? ওই সবজি কিন্তু তোমাদের শহরের ফ্রিজে রাখা বাসি সবজি নয় ড্যাডি। ওর মধ্যে একটা সবুজ প্রাণ বেঁচে আছে। সেটা কিন্তু তোমার প্রিয় ভিকির নিকোটিনের ধোঁয়ার মতো আর অ্যালকোহলের বিষে পচে যায়নি। তা বলি তোমার সঙ্গে ওর মেলামেশাটাও তো এভাবে মেনে নেওয়া যায় না? মা, কিসে আপত্তি তোমাদের? ওই ছেলেটাতে না মেলামেশাটাতে? বলছি ওই দুটোতে। কেন ড্যাডি? মেলামেশা, ফ্রি মিক্সিং তোমাদের সোসাইটিতে তো এটা একটা বিশেষ ধরনের স্মার্টনেস। কই, আমি ভিকির সঙ্গে মিশলে তো তোমাদের আপত্তি ছিল না, বা এখনো নেই? তাহলে তাহলে রাহুলের বেলায় আপত্তি কেন? ওর নামটা তুমি এই বাড়িতে উচ্চারণ করবে না পায়েল। কি হবে উচ্চারণ করলে? তোমাদের এই কস্টলি ডিস্টেম্পার ঘরের দেওয়ালে দাগ লেগে যাবে। আর আমি ভিকির সঙ্গে মিশলে যে আমার মুখে চুটকালে দাগ পড়ে যাবে, এটা তোমাদের কাছে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। দেখো উর্মি, মন আর মেশিনের মধ্যে আমি মেশিনকেই বেশি মূল্য দিই। তাই তোমার মেয়ের মনের মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কথাটা পায়েলকে তুমি জানিয়ে দিও। ভিকির বাবা কন্টিনেন্ট থেকে ফিরলেই আমি ওদের বিয়ের ব্যবস্থা করব। মা, হ্যালো, মা বলছিলাম কি, কালকে বিকেলে মানে একটু ওগো, কালকে দাদা, তোমরা এখানে? আচ্ছা শোনো, কালকে জাস্টিস রণবীর চ্যাটার্জি ওর মেয়ের জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছেন। হ্যাঁ, বাবার নামে একটা কার্ড এসেছে। কিন্তু কালকে আমার পক্ষে যাওয়া খুব মুশকিল জানো, কারণ বেঙ্গল চেম্বার্স আমার একটা মিটিং আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। ও, তাহলে তোমাকেই যেতে হবে। না মানে তুমি তো জানো এই জাতীয় পার্টিতে যেতে আমার ভীষণ অস্বস্তি হয়। আমি ভাবতেও পারি না মিস্টার দত্তরায় যে পার্টিটা দিয়েছিলেন সেটা তার মায়ের শ্রাদ্ধের পার্টি। আর ভাবা যায় সেই পার্টিতেও মদের ফোয়ারা। কেন ভাবা যাবে না মা? আমাদের সোসাইটিতে তো কুকুরের জন্মদিনেও পার্টি হয়, কি? হ্যাঁ, ওসব কথা থাক। পায়েল, কাল তুমি যাবে ভিকির সঙ্গে জাস্টিস চ্যাটার্জির পার্টিতে। কিন্তু কাল যে আমার একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে ড্যাডি। ক্যান্সেল ইট, বিকজ দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট। আরে এসো এসো এসো। কি ব্যাপার পায়েল, তোমার বাবা আসেননি? না আঙ্কেল, বাবা একটা জরুরি মিটিং এ আটকে ও পড়েছে। আজকাল মিস্টার প্রতাপ চৌধুরী মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে মিটিং অ্যাটেন্ড করেন। কাম অন, বি কমফোর্টেবল। থ্যাংক ইউ। বেরা। ও মা ঝুমা, তোকে কি সুইট লাগছে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মাই থ্যাংক ইউ। ভিকি, হ্যাঁ, চলো না আমরা একটু বাগানে গিয়ে বসি। শিওর রাজু, প্লিজ। Really? You are so manly, Vicky. রিয়েলি? Oh, তুমি এত ভালো ড্রিঙ্ক করতে পারো। I really like it. Please. থ্যাংক ইউ। আমি তোমাকে নিয়ে স্বপ্নের দেশে ঘর বাঁধবো। আমিও ঠিক তাই চাই ভিকি। রিয়েলি? Waiter, ইয়েস ম্যাডাম। 2 drinks. তুমি আর আমি, তুমি আর আমি, তুমি তুমি আর আমি। I love you.